আমাদের চরপেশারে 2021 সালে আসলামপুরে একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটে। যেই হত্যাকাণ্ডের ভিকটিম ছিল একটি হিন্দু পরিবারের দুজন ব্যক্তি। একজনের নাম হলো দুলাল চন্দ্র শীল এবং তপন চন্দ্র শীল। তারা দুই সহোদর ভাই এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করে, হত্যা তো করেছি, পাশাপাশি তাদেরকে হত্যা করার পরে তাদের গলা কেটে দুটা ভাগে বিচ্ছিন্ন করা হয়। বডিকে এবং গলা মাথাকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয় যাতে ওই বডি দেখে পুলিশ বা কোনো তদন্তকারী কর্মকর্তা যাতে চিহ্নিত করতে না পারে এটা কার লাশ। হত্যাকারীরা এই লাশকে যাতে চিহ্নিত করতে না পারে সেই জন্য এই বডিকে তারা পুড়ে ফেলে এবং মাথাকে তারা একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। ফেলে দিয়ে পরে এই মামলার তদন্ত শুরু হয়। তদন্ত হওয়ার পরে সিআইডি এবং ভোলা পুলিশ, ভোলার সার্কেল এসপি, চরপেশা সার্কেল এসপি তদন্ত করে এই মামলার ওই মাথা উদ্ধার করে এবং ওই বডি পুরানো বডি উদ্ধার করে, পুড়ে যাওয়া বডি উদ্ধার করে এবং ওই আসামিদেরকে তদন্ত করে বের করে আসামিদের ছোটো ভাই মোহাম্মদ আবুল কাশেমকে গ্রেপ্তার করে। আবুল কাশেমের নিকট যাদেরকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বেলাল 1 নম্বর আসামি বেলাল, 2 নম্বর হলো সালাউদ্দিন বয়াতি, 3 নম্বর হলো শরীফুল ইসলাম মুন্সি। এই 3 জন তারা পলাতক ছিল, কিন্তু কাশেম বাইরে ছিল। কাশেমও এই মামলা আসামি। কাশেমের মাধ্যমে পুলিশ এবং তদন্তকারী সংস্থা জানতে পারে যে তাদেরকে কোথায় পোড়ানো হয়েছে এবং এই ভিকটিমের মাথা কোথায় ফেলা হয়েছে। সেই মাথা উদ্ধার করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে পরে এই ভিকটিমের মার ডিএনএ এবং এই দুলাল চন্দ্র এদের ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে তারা সহোদর 2 ভাই। বিষয়টা ছিল এরকম যে তাদের কাছ থেকে একটা জমি বায়না করছে এবং বায়নার টাকা দিয়ে তাদের কাছ থেকে জমি অলরেডি রেস্টে নিয়ে গেছে। রেস্টে নিয়ে তাদেরকে বাকি টাকা পরিশোধ করবে বলে মাসের পর মাস তাদেরকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে তাদেরকে হত্যার পরিকল্পনা করে এবং কখন কিভাবে হত্যা করবে এই হত্যার জন্য এই মামলার 1 থেকে 5 নম্বর আসামি এই যে বেলাল, তারপরে শাহাবুদ্দিন বয়াতি এবং শরীফুল ইসলাম এবং আবু মাজি এবং কাশেম, এরা সবাই জড়িত ছিল। একটা পর্যায়ে এই আবু মাজি এবং বেলাল যাদেরকে আজকে বেলাল সালাউদ্দিন বয়াতি এবং শরীফুল ইসলাম, এই 3 জনকে আদালত সকল কিছু বিবেচনা করে, সকল সাক্ষী, সকল কিছু প্রমাণ, সকল এভিডেন্স, ডিএনএ টেস্ট এবং এভরিথিং সকল কিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মূলত এখানে মোট 3 জনই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্ট, ভিকটিমের পরিবার সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এই সমাজ ন্যায় বিচার পেয়েছে।